তো দেখতে পাচ্ছেন যে আমার শখের চীনা হাঁসগুলো এখন এই অবস্থা। আজকে তাদের বয়স হচ্ছে প্রায় 1.5 মাস। তো তাদের বর্তমান কন্ডিশান দেখতে পাচ্ছেন, তারা বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি তাদেরকে এ পর্যন্ত যে খাবারগুলো দিয়েছি সেটা হচ্ছে প্রথম 15 দিন আমি তাদেরকে স্টার্টার ফিড দিয়েছিলাম, এবং তারপর থেকে বাংলা যে খাবারগুলো রয়েছে সেগুলো দিয়ে যাচ্ছি কন্টিনিউ। তো খাবারের ভিতর রয়েছে আমি ভাতের সাথে ধানের কুড়ো দিই, এবং কিছু ভুট্টা ভাঙা, গম ভাঙা, তারপরে আরও কিছু যদি উপাদান পায় পাশে তো সেগুলো দিয়ে দিই। তো এগুলোই বর্তমানে দিচ্ছি, এবং সাথে কিছু লবণ দিই যখন মিক্স করি তখন, এবং কিছু হলুদের গুঁড়ো দিই। এবং মাঝে মাঝে সপ্তাহে 2 দিন তাদের মাল্টিভিটামিনটা দেওয়া হয়, কারণ তাদের একটা সমস্যা দেখা দেয় যে যদি তাদের মাল্টিভিটামিন না দেওয়া হয় তো সেক্ষেত্রে তাদের পায়ে সমস্যাটা দেখা দেয়, যে তারা খড়িয়ে খড়িয়ে হাঁটে। তো এই সমস্যাটা কিন্তু এখন পর্যন্ত দেখিনি, যেহেতু তাদের মাল্টিভিটামিন দেওয়া হচ্ছে। যদি তাদের মাল্টিভিটামিন না দিতাম তো সেক্ষেত্রে এই সমস্যাটা হয়তো বাঁচত। তো আমি আগে থেকেই সাবধান, যার কারণে তাদেরকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বা চোখে পড়েনি। তো ইনশাল্লাহ তারা বেশ ভালোই আছে। তো তারা এখন দেখছি যে তারা গোসল করার জন্য একটু চেষ্টা করছে, মানে তারা যেভাবে গোসল করে সেরকম করছে, মানে তারা একটু পানি চাচ্ছে। তো এই মুহূর্তে তাদের জন্য এটা করা সম্ভব না আমার পক্ষে। তো কারণ তাদেরকে যদি আমি বাইরে ছাড়ি তো সেক্ষেত্রে তাদের বিজিতে খেয়ে ফেলবে। তো আগে তো তাদের জীবন, তারা বাঁচলেই না সব কিছু হবে। তাদেরকে পালক ঠিক করার জন্য পরবর্তীতে মাল্টিভিটামিন, জিঙ্ক দিয়ে দেবো। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে পাচ্ছি না, কারণ যদি তাদেরকে ছাড়ি তো সেক্ষেত্রে বিজিতে তাদের খেয়ে ফেলবে। কারণ এমনি আমার দুটো বাইরে ছিল, তো সেক্ষেত্রে সে দুটোকে খেয়ে নিয়েছে। তা থেকেই শিক্ষা যে এখন মোটে বের করা যাবে না। আগে অন্তত তারা বড় হোক, তারপর তাদের সৌন্দর্যের জন্য পরবর্তীতে তাদের ব্যবস্থা নেওয়া যাবে। তো বিকেল করে মাঝে মাঝে তাদেরকে যখন ছাগলের জন্য ঘাস নিয়ে আসা হয় তো তখন কিছু ঘাস তাদেরকে দেওয়া হয়। তো তারা কিন্তু খুব মজা করে ঘাসগুলো খায়। তারা ঘাস খেতে কিন্তু খুব ভালোবাসে চীনা হাঁস। তো এই হচ্ছে বর্তমান চীনা হাঁসের সর্বশেষ অবস্থা। দেখা হবে পরবর্তীতে আরও নতুন কন্ডিশন নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।